আমার ভাইরা রে, তাই আপনাদের কাছে আমার আবেদন হলো, বাংলাদেশে কোরআন কায়েমের জন্য আপনাকে কথা বলতে হবে কিনা জোরে কোন? তাহলে এই বাংলাদেশ বিএনপির শাসন দেখেছে বারবার, দেখেছে কিনা? এই কথা বলেন। বিএনপির শাসন দেখেছে বারবার, আওয়ামী লীগের শাসন দেখেছে বারবার। বলেন তো একটা বারও কি জামাত ইসলামের শাসন দেখছে? তাহলে আমাদের কি একটা বার আশা হয় না? এই জামাত ইসলামী কতদিন ধরে দেশের জনগণকে বুঝাচ্ছে এই দেশে ইসলাম কায়েম হলে শান্তি কায়েম হবে। তাহলে আমি বলি, জামাত ইসলামী যদি নিরঙ্কুশ ক্ষমতায় থাকে, নিরঙ্কুশ মানে হলো 210টা এমপি যদি জামাত ইসলামী পায়, আবারও বলি, বলেন তো জামাত ইসলামী 210টা এমপি যদি লাভ করতে পারে এক দলেরই, কয় দলের? 210টা এমপি যদি আমরা পাই, তাহলে আমরা কথা দিচ্ছি সকলকে, এই বাংলাদেশে কোনো মানুষের আইন আমরা বাঁচিয়ে রাখবো না। এই বাংলাদেশে কোনো সুদের ব্যাংক আমরা বাঁচতে দেব না। এই বাংলাদেশে বিড়ির ফ্যাক্টরি আমরা বাঁচতে দেব না। এই বাংলাদেশে কোনো সিগারেটের ফ্যাক্টরি বাঁচতে দেব না। এই বাংলাদেশে কোনো গুলের কোম্পানি বাঁচতে দেব না। এই বাংলাদেশে কোনো জর্দার কোম্পানি বাঁচতে দেব না। এই বাংলাদেশে বেপরদাই থাকবে না। এই বাংলাদেশের জনগণের নামে মিথ্যা কথা বলে বিদেশ থেকে আমরা লোন নেব না। এই দেশে কায়েম হবে যাকাত ভিত্তিক অর্থনীতি, জোরে কোন সুবহানাল্লাহ। এদেশে কায়েম হবে আল্লাহর কোরআনের বিধান দিয়া আদালত চলবে, আল্লাহর কোরআন বিধান দিয়া শিক্ষা ভবন চলবে, মেডিকেল কলেজ চলবে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় চলবে, এমনি বিশ্ববিদ্যালয়গুলো চলবে কোরআন দিয়া হাদিস দিয়া। এইভাবে করে ধীরে ধীরে এই বাংলাদেশ থেকে মানুষের তৈরি করা সংস্কৃতি বিদায় করব, আমরা ইসলামের সংস্কৃতি আমরা চালু করব, ঠিক না ঠিক? সুতরাং গোটা দেশটা জান্নাতি পরিবেশ হয়ে যাবে। বলেন তো এই আশার বাণী কি বিএনপি শোনালো? এই আশার বাণী কি আওয়ামী লীগ শোনালো? এই আশার বাণী কি জাতীয় পার্টি শোনালো? কেউ তো শোনালো না, শোনালো জামাত ইসলামী। তাহলে আপনি কেন জামাত ইসলামীতে আসবেন না? কেন আসবেন না আপনি বলেন? আসতে হবে অবশ্যই। সুতরাং আল্লাহর কোরআনের এই প্রতিষ্ঠার আন্দোলন করে এই দলটাকে আপনি কেন গ্রহণ করবেন না? আপনি তো একজন মুসলমান, জোরে কোন ঠিক না ঠিক? একজন মুসলমানের দায়িত্ব হলো কোরআন কায়েমের পক্ষে আন্দোলন করা। আপনি নামাজ পড়েন ভালো কথা, রোজা করেন ভালো কথা, হজ করেছেন ভালো কথা, জেকের ফেকের করেন ভালো কথা, পর্দা করে চলেন ভালো কথা, হালাল খাবার খান ভালো কথা, হারাম বর্জন করেছেন ভালো কথা, মিথ্যা কথা বলেন না ভালো কথা, সত্য কথা বলেন ভালো কথা, সবই আপনার ভালো। কিন্তু আপনি যদি কোরআন কায়েমের আন্দোলনে যোগদান না করেন, আল্লাহ কি আপনাকে জান্নাত দিবে কি দিবে না? আল্লাহ কি বলেছেন শোনেন, আমার কথা নয়, কথাটা কার? আল্লাহর কথা শোনেন। আল্লাহ বলেছেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলেছেন, বান্দারে আমি দেখতে চাই, আমি আল্লাহ তোমাদের জান্নাতের মালিক। মজিদ ভাই বুঝতে পারছেন? আল্লাহ নিজ মুখে দিলে হবে না। আমি তোমাদের জান্নাতের মালিক। জান্নাতের মালিক কে? আল্লাহ। কথা কয় না পারে, জান্নাতের মালিক কে? এই মালিক বলতে যে তোমরা হিসাব করে বসে আছো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা তো সহজ একটা হিসাব করে বসে আছো, যেখানে ইবাদত করতেছি জান্নাত ঠেকাই কে? এরকম হিসাব একটা করে তোমরা বসে আছো। এই হিসাব তোমাদের সঠিক নয়। তোমরা কিসের জান্নাতে যাবা? জান্নাতের মালিকই তো আমি আল্লাহ, জোরে কোন ঠিক না ঠিক? এই জান্নাতে আমি দিব তাকেই যে ইবাদতগুলো করতেছো, এই ইবাদতের সাথে তোমাদের আমলনামার ভিতরে আমি দেখব সব ইবাদত ঠিক আছে, আর একটা ঘরে একটা ইবাদত শূন্য পড়ে আছে, গড্ডা ফাঁকা। এই গড্ডার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ।